থ্যাংক ইউ বলার লাভ নাই। আমার আর থ্যাংক ইউতে ছোট করো না, ঠিক আছে? আমি তোমাকে যেটা হেল্প করেছি ফিউচারে কোনো জায়গায় সময় পেলে 5 জনকে তুমি হেল্প করে দিই আমার, ঠিক আছে? ওরকম হয়ে যায় বাস। আর হ্যাঁ হ্যাঁ আমার এই আশীর্বাদ টাকা কোনোদিন টাকার কমতি না হয়, মনস্কামনা পূর্ণ করে দিই, যেখানে যাবে জয়লাভ করবে, শত্রু দমন করে রোগ বলাই দূর করবে। এই কোটি টাকা দিলে মূল্য দিতে পারবে না, জানো? গুগলে সার্চ করতে। হে গাইস, নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে। চলে এসেছি নিউ ব্লগে, আর এটা আমার নিউ চ্যানেলের নিউ ব্লগ। আর এই ব্লগটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিও দেখো, কারণ কি পুরো ভিডিওতে সারপ্রাইজ আছে, ওকে? আর গাইস, অনেকদিন ধরে ভিডিও অফ ছিল, কারণ আমার প্রথম যে চ্যানেল ইনস্ট্রুমেন্টাল ব্লগ চ্যানেলটা, ওটা হ্যাক হয়ে গেছে। তো ওটা রিকভারি করার চেষ্টা করছি আমরা, এখনো ইউটিউবের সাথে কথা হচ্ছে, কিন্তু ভাবছি এতদিন থেমে লাভ নেই, ব্লগ স্টার্ট করা যাক, ওকে? কারণ তোমরাও ওয়েট করছিলে। তো ব্লগ স্টার্ট হয়ে গেছে, আর এটা ব্লগ দেখো, এরপরে কন্টিনিউ ব্লগ আসবে। আর এটা ব্লগ দেখে যতটা তোমরা মজা পাবে, আনন্দ পাবে, খুশি হবে তোমাদের, তো এরকম সেম ব্লগ যতটা বানাবো সবটা দেখেই তোমরা মজা পাবে, ওকে? আর এই ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল, আর ফার্স্ট ব্লগ। আর তোমরা পুরো দেখবে ভিডিওটা, আই থিঙ্ক খুব ভালো লাগবে, ওকে? আর আমরা এখন যেখানে যাবো, আমি পুরো রেডি, দেখতে পাচ্ছ, হাফ রেডি আছে এখন। তো তোমরা আউটফিট দেখে বুঝতে পারছো আমি কোনো একটা ভালো জায়গায় যাবো, হ্যাঁ? তো ভালো জায়গাটা সেটা কি, আমার একটা ড্রিম, সেটা পূরণ হবে আজকে। তোকে বেশি কিছু বলবো না, তোমরা দেখতে যাবে, যেন বুঝতে পারবে। আর আমি বেশি কিছু বলতে পারছি না, ওকে? তো তোমরা এন্ড পর্যন্ত দেখো। আর আমার সাথে আছে, দেখো, হাই। তো এই যাবে আমার সাথে দাদা, এটা দাদা যাবে। আর এখানে নার্ভাস কেন তুই? এটা আমার সত্যি অনেক খারাপ, চোখ দেখতে পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে, শরীর চলছে না, একদম এনার্জি নেই শরীরের মধ্যে। তো যেতে হবে, কিছু করার নেই, আজকের দিনটা কোনো মধ্যে চলে যাক। এত খুশির দিন আছে, কিন্তু আমার দেখো মুডটা স্যাড, কারণ শরীর দিচ্ছে না, পারছি না আমি। আর এখন গিয়ে ওষুধ খাবো, কাজটা করি, তারপরে ডক্টরের কাছে যাবো, একটু ওষুধ নিতে হবে, ঠিক তো হতে হবে, নাহলে বাড়ি ফিরতে পারবো না আমি এবার। আর সবাই তো রেডি, দাদা রেডি, কেউ নেই বেশিরভাগ। কারণ এই জায়গাটাতে মা বাবাকে থাকতে হতো আজকে, কিন্তু বাড়ি আমাদের অনেক দূরে, তো মা বাবা আসতে পারবে না। তো কোনো ব্যাপার না, মা বাবা তো ওদের সাথে আছে আমাদের, ওদের ভালোবাসার জন্যই তো আজকে। তো বাড়ি গিয়ে হবে মা বাবার সাথে যা আলোচনা, যা ফুটেজ নেওয়া, সব ঠিক আছে। এখন আমরা যারা এসছি, বন্ধুরা ভাইরা আছে যারা, তো ওদের সাথেই যাবো, ওকে? তো তোমরা থেকো, চলো। A few moments later. তো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন আছি সবাই গাড়িতে। এই যে মোনার নুকি আছে, দেখতে পাচ্ছ? মোনা, তুমি রেডি তো? এও খুব এক্সাইটেড, কি হবে একে কিছু বলা হয়নি, যে কোথায় যাচ্ছ কি না, কিচ্ছুই বলা হয়নি, তো ভাবছে, এখনো ভেবেই যাচ্ছে। আর এদিকে তো জ্বর এসে যাচ্ছে, বলছে বারবার জ্বর এসে যাচ্ছে আমার। কিসের এত টেনশন করছে যে জ্বর? আচ্ছা, আর এই ভাই সেই সকাল থেকে শুরু করেছে কাজ। আমি তো আগে থেকেই জানি। আমার ঘুমের ডিস্টার্ব হয়, 7টার সময় উঠে গাড়ি চালাচ্ছে, একবার থেকে দৌড়ে বেড়াচ্ছে, ল্যাপটপ নিচ্ছে, একবার চালাচ্ছে করে জানে না এখনো সাথে ল্যাপটপ। এক্সাইটেড না? এক্সাইটেড তো আছে, বুঝছি সকাল থেকে, আগে থেকে। তুমি কিছু বলো। তোমাকে খুব সুন্দর লাগছে। সো এক্সাইটেড, দেখতে পাচ্ছ চলে এসেছি। আর গাড়িটা হচ্ছে তোমাদেরকে দেখাবো, এই গাড়ি। এই গাড়িটা কোন গাড়ি? তো গাইজ এখন ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখবো, ভিজিট করবো, ওকে? তারপরে সাইন ফাইন করতে আছে, অনেক কিছু কাজ আছে, সব কমপ্লিট করে দেন হবে ফিনিশিং। তো গাইজ এখানে আসার পরে দেন পেপারস ছিল, কিছু পেপারসগুলো দেখে নিলাম, দেখে নিয়ে গাড়ির যা ডিটেলস সব কিছু আমাকে ও দেখিয়ে দিল। দেখে দেওয়ার পরে কিছু সাইন ছিল, সাইনগুলো কিছু সাইন না, অনেকগুলোই সাইন করতে হলো। তো সাইনগুলো করে নেওয়ার পরে এদিকে আমার ভাই রিলস বানাচ্ছিল, যেটাতে রিলস তোমরা দেখতে পাচ্ছ সব জায়গায় গাড়ির জন্য।
তো রিলস তো হতেই হবে, তাই জন্য এই রিলসের কিছু ট্যাগগুলো নিচ্ছিল। আর এদিকে আমার ডকুমেন্টসের সব কাজগুলো যত ছিল, সিগনেচার বগেরা সব কিছু কমপ্লিট হয়ে গেল। দেন তারপরে আমরা যাব এবার গাড়ি দেখতে। তো গাড়িটা মেন কী আছে অ্যান্ড কত দাম কী সব কিছু দেখে নিচ্ছি এখানে। এদিকে এই দাদাটা যে আছে, এই দাদাটাও আমাকে অনেক হেল্প করেছে, সব কিছু বুঝিয়ে দিচ্ছিলো। তারপরে এদিকে আমার গাড়ির যা সিনেমেটিক শটগুলো ছিল ভাই এদিকে নিয়ে নিয়েছিল, রিলসের জন্য কিছু লাগতো, তারপর সিনেমেটিক শট আমার অনেক কাজে লাগতো। তো নিউ গাড়ির সব ভিডিও বানানোর জন্য আমি নিয়ে সিনেমেটিক শটগুলো নিয়ে নিলাম ভাইকে দিয়ে। তারপরে কিছু অ্যাঙ্গেলগুলো গাড়িকেও ভালো করে দেখে নিলাম, কি মডেল কী না হ্যান তেন। তো গাড়িটা দেখে আমি খুবই হ্যাপি ছিলাম, আর সবাই যারা যারা ছিল ওরাও গাড়ির 4 সাইডে দেখছিল, সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছিলো আমাকে আর কি, যে হ্যাঁ ভালো চয়েস করেছো সব কিছু। আর তোমরা দেখে বলো যে তোমাদের গাড়িটা কেমন লাগলো। আমাকে তো মানে বিশাল সুন্দর লেগেছে, আমার মনের গাড়ি। তো গাইস আমাদের এখানে যত প্রসেস ছিল সব কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা যাবো মেন জায়গায়, তোমরা চলে আসো। চলো রে ঢুকো। এই দাদাটা অনেক হেল্প করেছে আমার গাড়িতে, থ্যাংক ইউ সো মাচ দা। কে কে যাচ্ছিস? আর এই যে এরা, তোমরা কত এক্সাইটেড? যাচ্ছিস কে কে? হ্যাঁ তো মুখ দেখে লাগছে না ভাই, গাড়িতে কি তুই গাড়ি চালাবি? গাড়ি গাড়ি ড্রাইভার এখনো ঠিকঠাক করে চালানো শিখেনি, তাহলে চালানোই শিখেনি, তারপর আর একে দেখো ড্রাইভার এমন ড্রাইভার রেখেছে যে চালানোই শেখেনি এখনো পর্যন্ত। বাট গাড়ি হচ্ছে, খুশি তো হওয়া উচিত না? এতদিন ধরে বলছিস গাড়ি হবে আর এখন খুশি নেই মনের মধ্যে, কত টেনশন ধরে গাড়িতে বসে আছে তো ওই জন্য। আচ্ছা এই ব্যাপার না। হ্যাঁ এই যে দেখো অন দ্য ওয়ে, আর কিছুক্ষণের মধ্যে আমরা সেম একটা জায়গাতে পৌঁছে যাব যেখান থেকে আমাদের সব কিছু হবে। ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার হবে, ব্ল্যাক কালার হোয়াইট, ওই ফ্লাউইটে হোয়াইট, অন্য কোনো কালার নেই? এই জন্য কোন এরকম দেখছিলাম, এটা ভালো লাগবে, আপনি দেখা যাবে না, এটাই লাও ঘুরে একটু ভালো লাগে। তো ওরকম তো করো। এবার ঢুকে নিচ্ছি একটা শুটের জন্য, নিউ গাড়ি নিচ্ছি, গাড়িটা ফিনা দিলে হয় নাকি, তাই বেঁচে আছি। তোমাদেরকে ব্লগে নিয়ে নিচ্ছি আমি। দাদা পাড়া এই পেপারটা নিয়েছো, এই ফাইলটা দিয়ে এটিএম কার্ড মুন্নিকে দিই। হ্যাঁ সবাইকে লিখছি আমি। হ্যাঁ তোমার সাহস কি হবে? চলো চলো বাকলে ম্যাডাম, কোনো সমস্যা কিছু বড় বলো, কিছু বলো। আমরা গাড়ি নিতে আসছি, তোমরা তো দেখতেই পাচ্ছ এতক্ষণ ধরে। সারাদিন না খেয়ে আছে, কিছু করার নেই। কোথায় রয়েছে? বাদিকে সবাই না খেয়ে আছে, যেখানে গিয়েছিলাম, দাদাও না খেয়ে আছে। যেখানে গিয়েছিলাম আমরা, না না ওখানে প্রচুর সারাদিনে কষ্ট করেছি, গাড়িটা এদিক ঘুরে ঘুরে দেখেছি। এসে জাস্ট ইফতার খুললো, সেও খেজুর দিয়ে নাকি। গাড়ির আমাদের হচ্ছে ডকুমেন্টেশন কমপ্লিট করতে নিয়ে প্রায় সারাদিনই লেগে গিয়েছে। একদম সিমটু নাকি? একদম। তো আমরা সব কাজ কাম ছেড়ে আজকে এসডির পিছনে টাইম দিলাম, এসডির নতুন গাড়ির জন্য। আজকে দেখেন অনেক দিন ধরে চলছে, প্রচুর কষ্ট সবাই করেছে এখানে। সব থেকে বেশি এখানে কষ্ট করেছে আমাদের সিমটু। থ্যাংক ইউ দাদা। আর তোমাকে তো থ্যাংক ইউ বলার লাভ নাই। আমার আর থ্যাংক ইউতে ছোটো করো না, ঠিক আছে? আমি তোমাকে যেটা হেল্প করেছি, ফিউচারে কোনো জায়গায় সময় পেলে 5 জনকে তুমি হেল্প করে দিই আমার। ও ঠিক আছে, ওরকম হয়ে যায় বাস। আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো গাইস ফাইনালি আমাদের গাড়ি নেওয়া কমপ্লিট, ঠিক আছে। আর আমি এতটা খুশি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না, কারণ মা বাবা নেই, মা বাবা থাকলে আরও খুশি হতাম, মানে এক্সপ্লেন করতে পারছি না খুশিটা, বাট অনেকটাই খুশি আমি, ঠিক আছে। তো এবার বাড়ি যাবো আমরা, মানে খাওয়া দাওয়া করবো, দেন গাড়ির যা কাজবাজ আছে সব কমপ্লিট করে আমরা বাড়ি বেরোবো। আর যারা যারা এই গাড়ির জন্য আমাকে সহযোগিতা করেছে, মানে হেল্প করেছে আর কি,
তাকে বিশাল বিশাল থ্যাংক ইউ, কারণ তা না হলে তো আমি আজকে গাড়িটা নিতে পারতাম না। নিতাম কিন্তু কিছুদিন লেট হতো, বাট এত তাড়াতাড়ি নিতে পারলাম শুধু একমাত্র তোমাদের জন্য আর যারা সাপোর্ট করেছে দাদাদের জন্য। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর ব্লগ এখন কন্টিনিউ থাকবে, আমি এখান থেকে বেরিয়ে তারপরে ব্লগিং করবো। ওকে, মালিক তোমার আরো দিই লাইক সাবস্ক্রাইব করুন। সরি হচ্ছে আমরা হচ্ছে এবার কিছু করার নেই, একটা টাকা আমাদের ক্যাশ নেই। বাবা পুরো চুমু খেয়ে নেবো কিন্তু। একটা চুমু খাও, আমরা সেটা রাজি আছি। তুমি একটা চুমু খাও, রাজি আছি। ভিডিও বানাচ্ছো? হ্যাঁ। মালিক তোমার দিই বাবু, তুমি যেন আরো বড় হও। একদম গাড়িটা নিলাম, বুঝলে? এটা নিয়েছো? আজকে এখনই গাড়ি নিয়ে আসি। এই এক গাড়ি দিয়ে 5 গাড়ি যেন হোক, আমার এই আশীর্বাদ দাও। কোনোদিন টাকার কমতি না হয়, মনস্কামনা পূর্ণ করে দিই, যেখানে যাবে জয়লাভ করবে, শত্রু দমন করে রোগ বালাই দূর করবে। এই কোটি টাকা দিলে মূল্য দিতে পারবে না, জানো? গুগলে সার্চ করে দেখবে। হলুদ কাপড়ে বেঁধে আমার পার্সে রেখে দেবে। এই নাও ফোন পে নাম্বার বলো। হচ্ছে 87 আমাদের কাছে টাকা নেই, তাও তোমার জন্য করে দিলাম। বাবা, গাড়ি নিয়ে যাচ্ছে তো, একটা ভালো বেনারসি বলো শাড়ি। 87 5,000 টাকা দেবে। না 500 টাকা নিব না, না 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 না। খুশি মনে রাখো তুমি। আমরা খুশি ও ভাই, আমি একটা কথা বলবো, এইটা নিলে 2 মণ করে মহাভারতে লেখা আছে যে বাসুদেব। তুই কিছু মধ্যে বের করো, আমার আমি একটা কথা বলি, ক্যাশ নেই তোমার, ক্যাশ হবে। তোমার যে লাকি কয়েন দিয়েছি না, ওর মূল্য দিতে পারবে না বাবু। আমি বলি শোনেন, যা 5,000 চাইছিল, 5,000 নিব না, 2100 টাকা ওর বক্স দক্ষিণ। তুই মন করো না বাবা, এক মনে দিয়ে যাও। আমি বুক ভরে আশীর্বাদ করি, ভগবানের কাছে প্রার্থনা করি। ওর কাছে নেই, আর তাদের কাছে নেই। কত পয়সা কোথায় যাও? 2100 মানে 2100 টাকা। 2100 ঠিক তাই না? 100 দেখো, 2500 100 পারবে না, 2 মণ করে দিবে না কিন্তু, তাহলে কিন্তু কাজ হবে না। 100 আবার দান করুন। হ্যাঁ বাবু, বিশ্বাস করো, তোমার ভিডিও দেখবে, কালো ড্রেস পরে যা লাগে তোমায়। এই আমার 2000 টাকা রাখ পুলিশ আমার। এই 100 টাকা 2000 টাকা না। এই চিনতে পারছিস গুরু? হ্যাঁ ভালো আছে দাদা? হ্যাঁ এই আমাদের আশীর্বাদ করবে না? কেন করবো না, আসলে ভালো। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।